আমরা খুবই অল্প সময়ে কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করব সেটা নিয়ে আজকে কথা বলবো। তো সেজন্য সর্বপ্রথম আমাদের দরকার হবে পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। আর আমাদের কিছু পিএনজি ইমেজের দরকার হবে, সেগুলোর গুগল ড্রাইভ লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসতেই থাকে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অথবা গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। নিউ টেক্সটটা ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে নেব। এখন আমরা এখানে ক্লিক করব, ইমেজ সাইজ কাস্টমসে ক্লিক করব, ইউটিউব ব্যানার সিলেক্ট করব, ওকে করব। আমরা ইমেজে ক্লিক করব, করে এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেব। আমরা চাইলে ইমেজ ফ্রম গ্যালারি থেকে আমরা ইমেজ অ্যাড করতেও পারি নিজের পছন্দ মতো। তো আমরা এই ইমেজটিকে অ্যাড করে নিচ্ছি। আমরা উপরের প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের প্রথম পিএনজিটিকে সিলেক্ট করে ওকে করে দেব। আমরা এখানে ক্লিক করব, স্ক্রল করে একটু উপরের দিকে যাব, রিলেটিভ সাইজে ক্লিক করব এবং সাইজটা পুরো 100 করে দেব, দিয়ে ওকে করে দেব। আমরা লেয়ারে ক্লিক করব, লেয়ারটিকে লক করব, আবারও লেয়ারে ক্লিক করব, করলে লেয়ারটি চলে যাবে। আমরা ক্লিক করব প্লাস আইকনে, ফ্রম গ্যালারি। এখান থেকে আমরা নিজের ফটো অথবা চ্যানেলের লোগো এভাবে সিলেক্ট করে ওকে করে দেব। এরপর আমরা রিলেটিভ সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা সাইজটা ছোট করে অ্যাডজাস্ট করে আমাদের বসাতে হবে এবং যেখানে সুন্দর মতো অ্যাডজাস্ট হয় আমাদের সেখানেই বসাতে হবে। আপনারা খেয়াল করবেন, আমাদের প্রথম পিএনজিটি অ্যাড করার পরে দুই পাশে দুটো কালো দাগের মতো এসেছে। আমরা দাগের ভিতরেই রাখবো ইমেজটি, বাইরে কোনোভাবেই যাবে না। ইমেজ পারফেক্টভাবে সেট হয়ে গেল। আমরা এখন স্ক্রল করব, স্টকে ক্লিক করব এবং স্টকের কালার আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। আমি পিঙ্ক কালারটি রাখছি এবং ওকে করে দেব। আমরা আবারও স্ক্রল করে নিচের দিকে যাব, শ্যাডোতে ক্লিক করব, এটাকে ইনেবল করে দেব, দেন ওকে করে দেব। ইন্টার শ্যাডো এখানে ক্লিক করব, এটাকেও ইনেবল করে দেব। আমরা এখানে ব্লু কালারটি সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারেন। আমরা লেয়ারে ক্লিক করব, ইমেজের লেয়ারটি লক করব এবং আবারও লেয়ারে ক্লিক করব, দেন প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, টেক্সটে ডাবল ট্যাপ করব এবং আমাদের চ্যানেলের নামটি লিখে ওকে করব। দেন আমরা এখানে ক্লিক করব, স্ক্রল করে নিচের দিকে যাব, এবি ফন্ট। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করবেন, দেন ওকে করে দেবেন। স্ক্রল করে একটু উপরের দিকে যাব, কালারে সিলেক্ট করব। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করবেন। আমরা এই কালারটি সিলেক্ট করছি, আপনি আপনার পছন্দ মতো কালারটি রাখবেন, দেন ওকে করে দেবেন। আমরা এবার একটু স্ক্রল করে নিচের দিকে যাব, স্টকে ক্লিক করব, এটাকে ইনেবল করব। স্টকের কালারটি আমরা ব্ল্যাক সিলেক্ট করব এবং স্টকের হোয়াইটটা আমরা 6 অথবা 7 রাখবো, রেখে ওকেতে ক্লিক করব। আমরা একটুখানি স্ক্রল করব, শ্যাডোতে ক্লিক করব, ইনেবল করে ওপাসিটি আমরা মোটামুটি 45 থেকে 50 রাখবো। ইন্টার শ্যাডোতে ক্লিক করব, এটাকে ইনেবল করব, প্রয়োজন মতো রেখে ওকেতে ক্লিক করব। আমরা চাইলে টেক্সটের ফন্ট আবারও চেঞ্জ করে নেব এবং কালার একটু এদিক ওদিক করে নেব এবং শ্যাডোতে যাব,
ব্ল্যাক কালার সিলেক্ট করে সেটা একটু কম বেশি করে প্রয়োজন মতো রেখে দেব। আমরা লেয়ারে ক্লিক করব, টেক্সটটি লক করে দেব এবং আবারও লেয়ারে ক্লিক করলে লেয়ারটি চলে যাবে। প্লাস আইকনে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব, নিউ টেক্সটে ডাবল ট্যাপ করব। এখানে আমরা আমাদের চ্যানেলের হ্যান্ডেলটি লিখে দেব। আপনি চাইলে অন্য কিছুও লিখতে পারেন। আমরা follow@mtechvlog লিখে দিচ্ছি। টেক্সটটি আমরা আমাদের চ্যানেলের নামের নিচে এখানে বসিয়ে দেব। ডান পাশের অপশনগুলো একটু স্ক্রল করে এবি ফন্টে যাব। সেখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। আমরা একটু স্ক্রল করে উপরের দিকে যাব। কালার, এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালারটি সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, স্টকে ক্লিক করব, এটাকে এনেবল করব। স্টকের কালারটি আমরা ব্ল্যাক সিলেক্ট করব এবং স্টক হোয়াইট আমরা মোটামুটি 6-7 রেখে আমরা ডানে ক্লিক করব। এখন আমরা শ্যাডোতে ক্লিক করব, এটাকে এনেবল করব এবং ওপাসিটি আমরা মোটামুটি 50-এর মতো রাখব, রেখে আমরা ডান করে দেব। ইন্টার শ্যাডো, এটাকে এনেবল করব, ব্লার রেডিয়েন্স আমরা 0 করে ডান করে দেব। এই অপশনগুলো আপনারা আপনাদের টেক্সটের কালার অনুযায়ী কম বেশি করে নেবেন। আমরা টেক্সটটিকে অ্যাডজাস্ট করে বসাবো। দেখেন টেক্সটের বাঁদিকে একটি কালো দাগ আছে, টেক্সটটা যেন কোনোভাবে কালো দাগের বাইরে না যায় এবং আমরা লেয়ারটি আবারও লক করে দেব। আমরা আবারও লেয়ারে ক্লিক করব, চ্যানেলের মেইন যে নামটি এটা আমরা আনলক করব। চ্যানেলের নামে আমরা একবার ক্লিক করব, দেন আমরা অপশনগুলো স্ক্রল করে স্টকে যাব। এখান থেকে একটু বাড়িয়ে দেব। এখন আমরা ওকে করব। মোটামুটি এবার আগের থেকে অনেকটা ভালো দেখা যাচ্ছে। এখন আমরা ওকে করব। আমরা আবারও লেয়ারে যাব এবং চ্যানেল নামটি লক করব, করে আবারও লেয়ারে ক্লিক করব। আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার এই যে পিএনজিটি আছে এটাকে অ্যাড করে সিলেক্ট করব। এটার সাইজটি আমরা ছোট বড় করে এখানে বসাবো। এখানে ক্লিক করব, স্ক্রল করে আমরা কালার অপশন এখানে ক্লিক করব, এনেবল করব কালার। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করব। আমরা একটু ব্লু টাইপের কালার সিলেক্ট করব। এখন ওকে করব। স্ক্রল করে নিচের দিকে আসব, স্টকে ক্লিক করব, এনেবল করব। আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করব, যাতে আমাদের পিএনজিটি সুন্দরভাবে দেখা যায় সেরকম কালার সিলেক্ট করে ওকে করব। স্ক্রল করে নিচের দিকে আসব, শ্যাডোতে ক্লিক করব, এনেবল করব, ব্লার রেডিয়েন্স প্রয়োজন মতো রেখে ডান করে দেব। ইন্টার শ্যাডোতে ক্লিক করব, এনেবল করব, ব্লার রেডিয়েন্স প্রয়োজন অনুযায়ী রেখে আবারও ডানে ক্লিক করব। প্রত্যেকটা কাজ হওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই লেয়ারে ক্লিক করে লক করে নেব। তো আমরা এই পিএনজিটিও আগের মতো একইভাবে লক করে নেব। প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এখান থেকে আমরা সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে নেব এবং ওকেতে ক্লিক করব। এখন আমরা অপশনগুলো একটু স্ক্রল করে রিলেটিভ সাইজে ক্লিক করব এবং সাইজটা ছোট করে নেব। এখানে আমরা পিএনজির পাশে এভাবে বসিয়ে দেব। আমরা আগের সোশ্যাল মিডিয়ার যে পিএনজিগুলো ছিল তার পাশে এটাকে বসাবো এবং এখানে ক্লিক করে আমরা এটার সাইজটা ছোট বড় করে নেব যতটুকু প্রয়োজন। আমরা এবার অপশনগুলো একটু স্ক্রল করব, স্টকে ক্লিক করব, এটাকে এনেবল করব। আমরা ব্লু কালারটি সিলেক্ট করব এবং স্টক হোয়াইট আমাদের যতটুকু দরকার প্রয়োজন অনুযায়ী রেখে ডান করে দেব। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব, শ্যাডোতে ক্লিক করব, এনেবল করব,
আমাদের পছন্দ অনুযায়ী কালার এবং বিলার রেডিয়াস অ্যাডজাস্ট করে আমরা ডান করে দেব। দেন ইন্টার শ্যাডোতে ক্লিক করব, এটাকেও ইনেবল করব এবং কালার সিলেক্ট করে বিলার রেডিয়াসটা আমরা প্রয়োজন অনুযায়ী রাখব। দেন ওকেতে ক্লিক করে দেব। সাবস্ক্রাইব বাটনটা এবার অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা লেয়ারে ক্লিক করব, এটাকেও লক করে দেব। আবারও লেয়ারে ক্লিক করব, এখন প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে ইউটিউবের যে পিএনজি এটাকে নিয়ে নেব। ডান পাশের অপশনগুলো স্ক্রল করব, রিলেটিভ সাইজে যাব, এখান থেকে এটা সাইজটা ছোট করে নেব এবং এখানে অ্যাডজাস্ট করে বসাবো। প্রয়োজন অনুযায়ী সাইজটা ছোট বড় করে নেব। পজিশনে ক্লিক করব, মুভ বাই এটা একটু কমিয়ে নেব, নিয়ে আমরা ইউটিউবের পিএনজিটিকে এই অপশনগুলোর মাধ্যমে ঠিকঠাক জায়গা মতো বসিয়ে ডানে ক্লিক করে দেব। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো, স্টকে ক্লিক করব, ইনেবল করব। এখান থেকে আমরা কালারটি হোয়াইট কালার রাখব এবং ডানে ক্লিক করে দেব। স্ক্রল করে নিচে আসব, শ্যাডোতে ক্লিক করব, ইনেবল করব, বেলার রেডিয়াসটা 3-4 রেখে ডান করে দেব। ইন্টার শ্যাডোতে ক্লিক করব, ইনেবল করে দেব। এখান থেকে ব্লু কালারটি আমরা সিলেক্ট করছি, বেলার রেডিয়াসটা এখানেও মোটামুটি 3-4 মতো রেখে আমরা ডান করে দেব। ইউটিউবের পিএনজি থেকে আমরা চেকমার্ক সরানোর জন্য ব্যানারের বাইরে ক্লিক করব এবং লেয়ারে ক্লিক করে ইউটিউবের পিএনজিটিকেও লক করে দেব একইভাবে। প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, এখান থেকে আমাদের এই পিএনজিটিকে অ্যাড করে ডান করে দেব। ডান পাশের অপশনগুলোকে স্ক্রল করব, রিলেটিভ সাইজে যাব, সাইজটাকে ফুল করে দেব এবং ডান করে দেব। এখন আমরা একটু স্ক্রল করে কালার অপশনে যাব, ইনেবল করব। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালারটি সিলেক্ট করে ডান করে দেব। এখন আমরা লেয়ারে ক্লিক করব, এখানে আমাদের প্রথম যে লেয়ারটি ছিল একেবারে নিচে সেটাকে আমরা বাঁ দিকে প্রেস করে ধরে একেবারে উপরে নিয়ে যাব এবং এখানে ছেড়ে দেব এবং সেকেন্ড নাম্বার লেয়ারটিও লক করে দেব। প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, আমাদের লাস্ট যে পিএনজিটি আছে সেটি আমরা সিলেক্ট করে ডান করে দেব এবং রিলেটিভ সাইজে যাব, সাইজটা ফুল করে ডান করে দেব। লেয়ারে ক্লিক করব এবং আমাদের এই লেয়ারটিও লক করে দেব। আমাদের ব্যানার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এখন আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। ব্যানারটি সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে ইউটিউবে আমাদের ব্যানার হিসেবে আপলোড করতে পারবো। ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। পিক্সেল ল্যাব অ্যাপস এবং আমরা ভিডিওতে যে পিএনজিগুলো ব্যবহার করেছি সেগুলোর লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।